আজকে ভালো মানের মাল হইলো 2600-2500। আজকে বাজার আরো বেশি হওয়ার কথা। এই যে একটু আগে ফোন দিছে 2500 দিয়ে 2600 যাইতে পারে। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সকালেই সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমদানি পরিমাণ নাকি একেবারেই কম, যার জন্য দিনে দিনে পেঁয়াজের দাম বাড়ছেই। আদার বাজারটাও বাড়ছে, আলুর বাজার এক ধরনের ধসি বলা চলে। সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশ দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজের দাম তো বাড়ছে, হাটের বাজার নাকি আজকে আরো বৃদ্ধি হয়ে গেছে? হ্যাঁ, হাটের বাজার বৃদ্ধি। আজকে খবর জানি না, গতকালকে 2400 টাকা বাজার। অনেকে বলছে 2500-2600। হ্যাঁ, আজকে বাজার আরো বেশি হওয়ার কথা ভাই, হওয়ার কথা। মানে হাটে পেঁয়াজ উঠছে না, হাটে পেঁয়াজ উঠছে না। পেঁয়াজ কিন্তু কমে আইছে। কিভাবে কমে আইছে দেখেন, এবছর কিন্তু আমরা বাইরে পেঁয়াজটা ইউজ করিনি, কাজে দেশি পেঁয়াজটা সব ইউজ হয়েছে। তো এই বাইরে পেঁয়াজটা আসলে ওই দেশি পেঁয়াজের একটু চাপ পড়তো, এই চাপটা নাই এখন। দেশি পেঁয়াজ মনে করেন যে খাইয়া কিছু কমাইছে দেশের জনগণ, তো ওই কারণে আপনার মানে পচেও যাচ্ছে কিছু কিছু তো পচবে, রাখি কলে কিছু তো পচবে, যার জন্য বাজার একটু বাড়তি। হ্যাঁ, যার জন্য বাজার। আজকে আপনার এখানে কেমন বিক্রি করছেন? আমরা এই যে দেখতে পাচ্ছেন 60 টাকা বিক্রি করছি। 60 টাকা বিক্রি করছেন, মানে মোটামুটি পেঁয়াজ গুলো না? ভালো, খারাপ না, মোটামুটি ভালো পেঁয়াজ 60 টাকা বিক্রি করছেন। ফরিদপুরের মাল নাকি এগুলো সব? আর এই পাবনার মোটা দানা কত বিক্রি করছেন? পাবনা, ওটা পাবনা না, ওইটা জিটকা। জিটকা কত বিক্রি করছেন? 60 টাকা। হ্যাঁ, 60 টাকাই। 60 টাকাই। আর কি মাল বিক্রি করছেন? 65 না 62 টাকায় যে ওইলে বেসমো। পেঁয়াজের আমদানি একেবারেই কম মনে হচ্ছে আমার কাছে। সত্যিকার আজকে বাজার যাচ্ছে কেমন জানবো আমার হোসেন ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আমরা ভালো। বেচা বিক্রি তো হয়, কিন্তু পেঁয়াজের দাম বেড়েই যাচ্ছে। বেড়ে যাচ্ছে মানে পেঁয়াজ তো আসলে একাধারে বাংলাদেশের পেঁয়াজ চলতেছে, অন্য দেশের কোনো পেঁয়াজ নাই। তো এখন যেইভাবে পেঁয়াজ বাড়তেছে, এই হিসেবে মোটামুটি এখন সরকারের আইপি দেওয়া দরকার। এখনো কি সময় হয়েছে? হ্যাঁ, এখন আইপি দিতে হবে, না হলে এখন আইপি না দিলে দেখেন এই আবার শুরু করছে, প্রতি রাতে 10 টাকা বাড়ে, প্রতি রাতে 10 টাকা বাড়ে। এটা কি কোনো কথা হইলো? এখন তো এটা বড় সমস্যা। আদা তো অনেক বেড়ে গেছে। আদা অনেক বেড়ে গেছে, মানে ওই যে চট্টগ্রামে পানি টানি হয়ে গেছে, তো জাহাজ বীরে নাই নাকি, এই জন্য মনে করেন ঢাকার বাজারে মোটামুটি এই যে কয়দিন আগে আদা পচা সব নষ্ট হয়ে গেছে না। আচ্ছা, পচনশীল মাল পচা গেছে, রাখতে পারে নাই। এখন মনে করেন অল্প আইতে আছে, এই জন্য দাম অনেক বেশি। আর এই পেঁয়াজের বাজার, হাটের বাজার কেমন আর এখানে কেমন? হাটের বাজার যেটা হাটে এখনো কইতেছে যে আজকে ভালো মানের মাল হইলো 2600-2500। তো এখানে তো এই যে 60 টাকার উপর খাচ্ছে না, তাইলে ওখান থেকে কিনলে এখানে লস হয়ে যায়। এই যে 2600 হলে তো দামই তো 65 টাকা পড়ে। 65 টাকা পড়ে যায়। এখানে তো ওইটা মাল 70 টাকা বিক্রি করতে হবে। হবে, কিন্তু এখানে 70 টাকা খাচ্ছে না, তো কারণ খুচরা বাজারে তো 70 টাকা। খুচরা বাজারে 70 টাকা আগের মাল চলছে আর কি। তার মানে এখানে মোটামুটি ভালো মানের পেঁয়াজ গুলো যাচ্ছে 65-68। 65-68 কোনো মাল হয় না। 68 এমনি অরিজিনাল বাজার হলো 58-60। 58 টাকা। 58-60। 58-60 ছেড়ে তো ওই যে মানে একদম মিডিয়াম। একবারে মিডিয়াম না, এটা তো আরো ছোট আছে, এটা মোটামুটি চলে, এই মালটা চলে। আজকে রাজশাহীর মালটা কত যাচ্ছে এখানে? রাজশাহীর ভালো মাল হইলে তো 64-65। 65 টাকা দেখলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই যে শরীফ এন্টারপ্রাইজে 64-65। 65। আর বিশেষ করে পাবনার হাট বাসাই 65 টাকা। 65 টাকা। আর ফরিদপুরের মাল কেমন যাচ্ছে? ফরিদপুরের মাল বললাম তো 58-60 এরকম যাচ্ছে। 58-60। আর ঝিটকা বা সোনাপুরের মাল একই রকম যাচ্ছে, কিন্তু সোনাপুরের হাট বাসে এবার দাম বেশি। কিন্তু সোনাপুরের মোটা দানা আবার সোনাপুরের 64-65। সোনাপুরের বাজারে এই বছর সবসময় বেশি গেছে। সবসময় বেশি গেছে। আচ্ছা, আপনি এই রসুনটা কত বিক্রি করছেন? এই রসুনটা 80 টাকা। 80 টাকা বিক্রি করছেন। আর ফরিদপুরের রসুনটা? ওটা 75 টাকা। এটা 75 টাকা বিক্রি করছেন। আর এই যে চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না রসুন 120 টাকা। চায়না রসুন 120 টাকা। আর কেরালা আদা যাচ্ছে? কেরালা না আনি নেই, দাম 160 টাকা সাম্বাগার। আর আলুর বাজারটা কত যাচ্ছে? আলুর বাজার হলো 14 টাকা, 15 টাকা, 16 টাকা। 14 টাকা,
15 টাকা 16 টাকা সর্বোচ্চ 16। তাহলে এই যে আলুর দাম একেবারেই কম হয়ে যাচ্ছে, মানে বর্তমান প্রেক্ষাপটে কি করা দরকার সরকার আপনার মনে হয়? সরকার এখন যদি পারতো আলু কোনো দেশে যদি দিতে পারতো তাইলে একটু বাজার বাড়তো। বাড়তো, কৃষক বা হিমাগার পার্টি উপকৃত হতো, নাহলে তো দাঁড়াতে পারবে না। হিমাগার পার্টির তো কোনো সমস্যা নাই। হিমাগার পার্টি কি সমস্যা? আমরা হিমাগার পার্টি হিমাগার ভাড়া দিচ্ছে, উনি তো না, হিমাগার পার্টি কোল্ড স্টোর যারা রাখছে আলুটা রাখতে তো কৃষক এবার বেশিরভাগই কৃষকের রেখে দিচ্ছে। কৃষকই রাখছে। হ্যাঁ, যারা গত বছর লাভ করে গেছে এরা রাখে না এবার। তাই তারা বুঝে গেছে। তাহলে বুঝে না। আল্লাহু আকবার। হ্যাঁ, কৃষক তো একদম পুরোটাই ধস আর কি বলা চলে। ঠিকানা ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, মেসার্স আল্লাহদার ভান্ডার। মোবাইল নাম্বারটা 0192380910। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিলার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। বেচা বিক্রি তো হয়, পেঁয়াজের দাম তো অনেকটাই বেড়ে গেছে, জি এটা কি বাড়া বলে? বালা বরে হঠাৎ করে এত বাড়ি গেছে, তারপরও তো আস্তে আস্তে মানুষ বাড়ানোর কথা। হাটের বাজার অনেক, ঢাকার বাজার এখনো আমার হিসাবে ঢাকার বাজার মোটামুটি ঠিক আছে, মানে একদম বাজারের সাথে ওই বাজার এবার সমান সমান। সমান সমান। ওই বাজারে তো 2300, 2400, 2450 দেখতে পাচ্ছি। এই যে একটু আগে ফোন দিছে 2500 দিয়ে 2600 যাইতে পারে। 2500 থেকে 2600, মানে কোথায় কোথায় ফোন দিচ্ছে? সোনাপুর ইয়েতে আপনা না ফরিদপুর। ফরিদপুর 2500 থেকে 2600 যেতে পারে। জি আচ্ছা, আজকে আপনারা বিক্রি করছেন কেমন? আমি সকালবেলা একটা 60 টাকা বেচছি, একটা 58 টাকা বেচছি। মানে মিডিয়াম কোয়ালিটি, জি মানে ভালো মানের কোয়ালিটি কেমন যাচ্ছে? ভালো মালে কোয়ালিটি আপনার 65 যাইতে পারে। 65 যাচ্ছে, 65-68 টাকা দেশি মাল যাচ্ছে, বিশেষ জি। করে রাজশাহী এবং পাবনার, হ্যাঁ। সাথে সোনাপুরের মোটা দানাটা, জি এটা যাচ্ছে। আর আপনি এই মালটা বিক্রি করতেছেন আজকে এটা ওই যে সকালবেলা আমার বাইরে একটা প্রাইস দিয়েছে 58 টাকা। 58 টাকা দিচ্ছে, আর 60 টাকা কোনটা বিক্রি করছেন? 60 টাকা হয়েছে এই যে লগেরটা। এই এটা হয় বিক্রি করছেন 60 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর এই যে রসুনের বাজারটা কেমন যাচ্ছে? রসুন আপনার 75 টাকা। এইটা যাচ্ছে 75 টাকা যাচ্ছে, মানে মিডিয়াম কোয়ালিটি। আপনি বোর্ড রসুন কিন্তু 100 টাকা করে যায়, একদম ভালো মোটা দানা। আর এই যে চায়না রসুনটা কত যাচ্ছে? চানা রসুন আপনার 120 টাকা। 120 টাকা, সবগুলো 120 টাকা। ওই সামনেটা 125 টাকা। এই সামনেরটা একটু সাদা মনে হচ্ছে, হ্যাঁ 125 টাকা, মানে হালিমাল আর কি মনে হচ্ছে আর কি। আর আদার বাজারটা কেমন? আদা আমার কাছে চানা আদা না, কেরালা আদা আছে 170 টাকা। কেরালাতেই যাচ্ছে 170 টাকা। চায়না আদা আজকে মানভেদ 180 থেকে 200 টাকা। হ্যাঁ এরকম। আর আলুর বাজারটা কেমন? আলুর কোনো খাওয়া নাই, কেউ খায় না। আলু যাচ্ছে কত? আলু 13, 14, 15। 13, 14, 15, সর্বোচ্চ 16। জি 16 মালটা রাজশাহী সবের আসছে। না, আমি তো বিক্রমপুরের মাল তো ওই যে 13, 14। এই একটু বালার দিকে হইলে রাজশাহী গো। ভালো হলে রাজশাহী বলে আর কি, আসলে সব বিক্রমপুর। বিক্রমপুর পাল্টাবেন নাই, আপনি ওদিকে তো না বিক্রমপুরে রাখছে, বিক্রমপুর দেন এই আলুটা আসছে আচ্ছা, বাজার তার মানে শুধু পেঁয়াজ এবং আদার বাজারটা বৃদ্ধি, একটু বেশি, আর বাদ বাকি সব সহনীয়। ঠিক আছে। ঠিকানা হচ্ছে মেসার্স দেলাওয়ার বাণিজ্যালয়, ঢাকা কৃষি মার্কেট। 01795414971। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান, এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাজার কেমন মনে হচ্ছে? বাজারে একটু মালের দাম একটু বেশি। মালের দাম বেশি। হ্যাঁ, আজকে পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে? পেঁয়াজ আজকে 60 টাকা, 62 টাকা, 64 টাকা, হ্যাঁ, দেশিগুলো 68 টাকা, 65 টাকা। 68, 65 হ্যাঁ। হাত বাসেই পাবনা। হ্যাঁ, আপনার আচ্ছা, আর আলুর বাজারটা কেমন? আর ওই 16 টাকা, 16 টাকা, হ্যাঁ, 16 টাকা, 17 টাকা, 16 টাকা, 17 টাকা। হ্যাঁ। আর ওই যে বিক্রমপুরে আলু 13, 14 টাকা। হ্যাঁ, 14 টাকা, 15 টাকা। আর আদার দাম নাকি অনেক বেশি? হ্যাঁ, দাম বেশি।